এসআইআরও চলছে, লক্ষ লক্ষ নামও বাদ যাচ্ছে, মুখ্যমন্ত্রীর মুখে শুধুই ধর্ণা। এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্যায়ে অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন শেষ, ম্যাপিং এর কাজও প্রায় শেষ। এবার 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন? যদিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে 11 তারিখ শেষ মুহূর্তে তিনি ফর্ম জমা করেছেন, তবে বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নিজেই সব সন্দেহ বা ধোঁয়াশা নিরসন করেন। তিনি জানিয়ে দেন এখনো কমিশনের এই ফর্ম পূরণ করেননি। স্বভাবতই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে, তবে কি মুখ্যমন্ত্রী এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না? সেক্ষেত্রে কি হতে পারে? এ ব্যাপারে কমিশনের কি প্রতিক্রিয়া, সেই বিষয়ে পরে আসছে। যেটা বিষয় হলো, মুখ্যমন্ত্রী ফের হুঁশিয়ারি দিয়েছেন। খসড়া তালিকা প্রকাশের আগে কৃষ্ণনগর থেকে তার হুঁশিয়ারি, কারো নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো, অর্থাৎ পুরনো অবস্থানেই তিনি রইলেন। মুখ্যমন্ত্রী একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলেছেন, বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে। তার সঙ্গে দেখছি বিজেপির দালাল হয়ে গেছে, এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। এরপরে তিনি বলেন 29 কেন, 29-এর আগেই উল্টাবে, 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বলছেন এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত 60 লক্ষেরও কাছাকাছি নাম বাদ গিয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর আগেই কমিশন যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে সিঁদুরে মেঘ দেখছে শাসক দল। রাজনৈতিক দলগুলির বক্তব্য, দ্বিতীয় পর্যায়ে প্রায় 1 কোটিরও কাছাকাছি ভোটারকে সমন পাঠাতে পারে কমিশন, আর এটা হলে আরো 40 থেকে 50 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে চূড়ান্ত ভোটার তালিকায়। ফলে সব মিলিয়ে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 1 কোটির কাছাকাছি, যা বিজেপি প্রথম থেকেই দাবি করে আসছিল। এই অঙ্ক মাথায় রেখে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বলছেন বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না, 29-এর আগেই উল্টাবে। কিন্তু বিষয়টি যে এত সহজ নয় সেটাও বিলক্ষণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি ধর্ণার কথা বলছেন। দলীয় কর্মী সমর্থকদের তার নির্দেশ, কারো নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। এমনকি তিনি নিজেও ধর্ণা দেবেন বলে জানান। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া ঘোষণা করার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেখে গিয়েছেন। দুজনেই বলেছিলেন দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কাঠি ওপরে গিয়ে দাবি করেছিলেন একটা নামও বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে ধর্ণা দেওয়া হবে। এখনো পর্যন্ত রাজ্যে 60 লক্ষ নাম বাদ গিয়েছে। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও প্রায় 45,000 নাম বাদ গিয়েছে, কিন্তু তৃণমূল নেত্রী হুঙ্কার দেওয়া ছাড়া আর কিছুই করেননি। যদিও তিনি এখনো এনুমারেশন ফর্ম পূরণ করেননি বলেই দাবি করেছেন। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ব্যক্তিত্ব, জুডিশিয়ারি, আর্টস, কালচার, পাবলিক সার্ভিস সহ বিখ্যাত বিশিষ্ট ব্যক্তিরা পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে পড়েন। দ্বিতীয় পর্বে তারা ডকুমেন্ট জমা দিলেই হয়ে যাবে, অর্থাৎ সবটাই হচ্ছে প্রচারের খেলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।